টাকাটা শেষ, এখন বাকিটা আমি করবো আর আপনাদের সাথে শেয়ার করবো। এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, এখন পেঁয়াজটা তেলে দিয়ে দিব, একে সবই দিয়ে দিব। আমি পেঁয়াজটা বাটবো না, আলুটা দিয়ে দিলাম। হ্যাঁ, আলুর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিব একটু হলুদের পাখি দিয়ে দিলাম, আস্ত কাঁচামরিচ। আমি আলুটা আগে একটু ভাজা নেব। হলুদ আর লবণটা আগে দেওয়ার কারণ হলো আলুটা আগে ভাজা করা, পরে করলাটা দিব, করলাটা হয়তো গলে যাবে ভাজির সাথে একসাথে দিলে। আর আলু যখন দিচ্ছি তার জন্য পেঁয়াজ কম দিলাম। আর করলা ভাজিতে অনেকে পেঁয়াজ বেশি খায়, আমরাও খাই, কিন্তু সবসময় বেশি পেঁয়াজ দেওয়া যায় না, আর দেওয়া লাগেও না। আলু ভাজিতে অত পেঁয়াজ লাগবে না, আলু দিচ্ছি, পিঠাটাও কম লাগবে। আর করলা তো পিঠাই খায়, পিঠা না হলে করলার ভাজির স্বাদ থাকে না। তাই আমার আলুটা এখানে আর হাফ সিদ্ধ হয়ে গেছে, এখন করলাটা দিয়ে দিব। করলা ভাজিতে আমি কী কী মশলা উপকরণ কীভাবে রান্না করলাম সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের এরকম করে সপ্তাহে করলা ভাজিটা করে খেয়ে দেখবেন একবার হলো। আমি সবসময় করলাটা একটু সবুজ সবুজ থাকতেই রান্না করা শেষ করি, আরও 2-3 মিনিট লাগবে করলা ভাজিটা হইতে, দেখতে থাকি।